আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইতিমধ্যে জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদ এমন একটি সংগঠন, এই সংগঠন সমস্ত দল, সমস্ত হক্কানি ওলামাই কেরামদেরকে কাছে বুকে টেনে এনে একসাথে রাজপথে এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের লাখো লাখো আউলিয়া কেরামের জমিনে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদ ময়দানে অবতীর্ণ হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা কিছুদিন আগে যখন ফিলিস্তিন এবং ইসরায়েল যখন সেই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার ষড়যন্ত্র নেমেছিল, ফিলিস্তিনের মুজাহিদরা যখন আক্রমণ করেছে, সেই ক্ষেত্রে আমরা গোটা বিশ্বকে জাগিয়ে তোলার জন্য জাতীয় উলামা শেখ আইম্মা পরিষদের নেতৃত্বে বাংলাদেশে হুরমতে আকসার প্রোগ্রাম করেছি। আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা চাই বাংলাদেশে সমস্ত দল, আমরা আলিয়া বুঝি না, কওমি মাদ্রাসা বুঝি না, যেহেতু আমরা কওমি মাদ্রাসা আছি, কওমি মাদ্রাসার পেশাজীবী সংগঠন নিয়ে কওমি সংগঠন থাকবে, এটাই স্বাভাবিক। আলিয়া মাদ্রাসা আছে, জমিয়তুল মুদারিসিন থাকবে, মাদ্রাসা শিক্ষক পরিষদ থাকবে, এটাই স্বাভাবিক। যার যার খানকা নিয়ে থাকবেন, এটাই যার যার অবস্থান, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ তো আছে খানকা নিয়ে থাকবেন, এটাও তালিম তারবিয়ত দিবেন, এটাও আল্লাহর প্রদত্ত দায়িত্ব। আবার খানকা থেকে রাজপথে এসে সেই শাহজালাল রহমতুল্লাহের মতো ওই গৌর গোবিন্দের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এটাও আমাদেরকে এক হওয়া লাগবে। সেই জন্য বাংলাদেশে যতগুলো দাওয়াতে তাবলীগ বলি, আমরা যতগুলো কাজ করি, সম্মুখভাবে যদি সামনের সারিতে যদি ওলামাই হক্কানি না থাকে, তাহলে সেটা দাওয়াতে তাবলীগের নামে হোক, এটা বাংলাদেশ মুজাহিদ কমিটির নামে হোক, একসময় মাঠে থেমে যাবে, সেটা আগাতে পারবে না। এই জন্য গোটা বাংলাদেশের আকাশে পীর সাহেব চরমনাই, মুফতি সৈয়দ রাজাউল করিম হাফেজাউল্লাহ সহ গোটা বাংলাদেশের মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব সহ আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব, সমস্ত হাটাদের হজরত সহ গোটা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন হিসেবে সবাইকে বুকে টেনে এনে জমিয়তুল ওয়াতানিয়া লিল উলামা ওয়াল মাশায়েখ ওয়াল আইম্মা বাংলাদেশ এই প্রতিষ্ঠায় সংগঠন প্রতিষ্ঠা করছি। এই সংগঠনের ডাকে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা, ইনশাআল্লাহ। সেজন্য আমরা গতানুগতিকভাবে সকালবেলা নাইমে বিকেল উঠা যামু, রাত্রে সিদ্ধান্ত করে পরের দিন নামু, এইভাবে হয় না, কোন একটা কমিটি থাকা লাগে। আজকে আপনারা লক্ষ্য করতেছেন ফরিদপুরের ভিতরে রাস্তা বন্ধ, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মানুষ মারা হচ্ছে, এরপরে মানুষ জনগণ নামছে, কে নেতৃত্ব দিচ্ছে, কে ডাক দিবে? সামনের চাইতে ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন। ওলামাই কারণ জাগ্রত সৈনিক, আপনি রাজপথে নামার জন্য নেতৃত্বের প্রয়োজন, আমিরের প্রয়োজন, ইমারতের প্রয়োজন, কথা কন ঠিক কিনা? সেজন্য উলামা শেখ আইম্মা পরিষদ সমস্ত আলেমদেরকে হাতছানি দিয়ে ডাকছে। ইনশাআল্লাহ এই কাফেলা আমরা সবাই সমস্ত সংকীর্ণতা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা ভাই ভাই বুকে বুকে মিলেমিশে চলবো। আজকে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ এই বিষয়ে দেশ ও জাতির প্রেক্ষাপটে উদ্দেশ্যে বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি।